আমাদের যে ছাত্রদল নেতারা এখনো হকারি করে খায়, আমাদের ছাত্রদল নেতারা। নাসিরউদ্দিন পাটোয়ারি অনুরোধ করব, আপনারা আল্লাহ খোদার নাম জপেন, এত বেশি আব্বাস ভাইয়ের নাম জপেন না। আপনারা হজে যাবেন, সে সময় হজে যায় আবার আব্বাস ভাইয়ের নাম নিয়েন না, আল্লাহ খোদার নাম নিয়েন। পার্লামেন্ট হয়ে গেছে এখন আলোচনার জায়গা, ডিবেটের জায়গা। সেখানেও আমরা দেখলাম যে ওইখানেও মব সৃষ্টি করতেছে। আমরা দেখলাম যে হান্নান মাসুদ, তারপরে দেখলাম যে বাকি হাসনাত আবদুল্লাহ, এরা বাকিদের জুলাই যোদ্ধাদেরকে ইন্টেনশনালি বলতেছে আপনারা মব করেন, আপনারা রাস্তায় নামেন না কেন। তো তাদের কাজ কি খালি রাস্তায় নামা, গুলি খাওয়া, নিজের রক্তে রাজপথ রাঙানো, আর আপনারা সব সুবিধাভোগী হবেন। মানুষের তো ঠেকা পড়ছে যে আপনাদেরকে পার্লামেন্টে না, আপনাদের মন্ত্রী বানানো, ভবিষ্যতে আপনার যে কোনো জায়গায় আপনাদের স্বপ্ন পূরণ করবে, আর জীবন দিবে হচ্ছে সাধারণ লোকেরা। তো এরকম কিন্তু শেখ মুজিব, শেখ হাসিনা এরকম ছিল। তারা মানুষকে, তাদের নেতাকর্মীদের সব বিপদে ফেলায় রেখে চলে গেছে। তো আপনারাও সেই একই রকম জুলাই যোদ্ধাদেরকে বিপদে রেখে আপনার পার্লামেন্টে যে আপনারা নিজেরা সুবিধাভোগী হচ্ছেন। লাভ হয়েছে কার? আমাদের যে ছাত্রদল নেতারা এখনও হকারি করে খায়, আমাদের ছাত্রদল নেতারা। অনেক সময় যে তারা 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, সে মনে করেছে রাষ্ট্রের প্রতি তার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব সে পালন করে সে আবার ঘরে ফিরে গেছে। হকারি আপনি দেখবেন অনেক সময় ভাইরাল হয় যে ছাত্রদল নেতা 24-এর গণ অভ্যুত্থানে বিরোচিত ভূমিকা রাখা নেতা, সে এখন হকারি করতেছে, নিজের শ্রমের জন্য সে সিএনজি চালাইতেছে, এরকম লোকও আছে। তো ছাত্রদল নেতারাও তাদের দল ক্ষমতায় এখনও সে সিএনজি চালায়, সে হকারি করে, এখনও সে টং দোকানে খায়। আর আপনারা তো এখন খাওয়ার অভ্যাস হয়ে গেছে 5 স্টার হোটেলে, আপনারা তো নিজের লেভেল নামাইতে পারতেছেন না। আর আপনারা এদেরকে বিক্রি করে জুলাই যোদ্ধাদের, আপনাদের সাথে কয়টা জুলাই যোদ্ধা আছে? আমরা দেখলাম এখানে কিছু মানুষজন দেখলাম রাজু ভাস্কর্যের সামনে বসে আছে। তো এটা প্রমাণ করে যে এদের আসলে সাথে যে সাধারণ মানুষজনের পার্টিসিপেশন নাই, এটাই প্রমাণ করে যে আপনারা যখন জনবিচ্ছিন্ন হয়ে যাবেন তখন বাংলাদেশের মানুষের কাছে আর আপনারা ওই সম্মানটা পাবেন না। আপনি দেখেন যে নীলক্ষেতের যে ভিপি বলে একজনকে ডাকে, তারা এখনও তাদের ইস্তেহারে যেসব কমিটমেন্ট দিয়েছিল, তারা কী কী করবে না করবে, সেটা তারা কোনোটাই অর্ধেক করলে তাও বোঝা যেত যে না, তারা অর্ধেক পর্যন্ত গেছে, তারা 10%ও করতে পারে নাই তাদের ইস্তেহারে তারা যে কমিটমেন্টগুলো গিয়েছিল। এখন আপনি যদি খ্যাপ মারতে যান নির্বাচনের সময় এই সারা বাংলাদেশে, এবং সবচেয়ে মজার বিষয় হলো যে সব জায়গায় এই নীলক্ষেতের ভিপি খ্যাপ মারতে গেছে সবগুলাতেই তার দল হারছে। তো এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিরা হেরে পাগলের প্রলাপ যেমন বলা শুরু করছে, তো এরকম অনেকেই পাগলের প্রলাপ বকতেছে হেরে যে। তো আমরা তাদেরকে অনুরোধ করব, হেরে গেলেই কিন্তু জীবন শেষ না। আপনারা অনেকে মনে করেছিল যে বিএমপি কি হবে, বিএমপির ভাঙন হবে, বিএমপির কোনো কিছু, যে দেখা গেছে যে আমাদের মধ্যে যেমন হলে একটা মজা করে বলতো যে সেই ইয়ের আমলে, এরশাদের আমলে, তখন হলো ভেঙে 3 টুকরা হয়ে গেছিল। এরশাদ আমলে আমাদের জিয়াউর রহমান সাহেবের আমলে 3 টুকরা হয়ে গেছিল। তখন বলতো হইলো মজা করে, আমাদের শফিক রেহমান সাহেব বলতো হারামি আওয়ামী লীগ, হাতে হাসিনার আওয়ামী লীগ, তারপরে হচ্ছে রাতে হলো রাজ্জাকের আওয়ামী লীগ, আর মিতে হচ্ছে মিজানের আওয়ামী লীগ। তো 3 আওয়ামী লীগরে তখন বলতো হারামি আওয়ামী লীগ। তো এরকম আপনাদের মধ্যেও অলরেডি ভাঙন শুরু হয়েছে। গতকাল দেখলাম তাদের বন্ধুত্বে ইয়াতে হিসাবে মুক্তিযুদ্ধে তাদের বিরোধিতাপূর্ণ আচরণ ছিল, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছিল তাদেরকে কিন্তু সহযোগী হিসাবে তাদেরকে কিন্তু রাখা হয়েছে, যে তাদের বিতর্কিত ভূমিকা, রাজাকার হিসাবে, আল বদর হিসাবে, আল শামস হিসাবে। কিন্তু সেখানে আবার এনসিপি আবার এটা আবার তারা ন্যায়ের পক্ষে আছে। তো আমার মনে হয় আমাদের ছোট ভাইদেরকে ভুল বোঝানো হয়েছিল ইলেকশনের আগে, তারা কোনো খপ্পরে পড়ে ওই সাইডে চলে গেছে। কারণ তারাও হচ্ছে কি 71-এ যারা বীর ছিল, তারা পরবর্তীতে আস্তে আস্তে জিয়াউর রহমানের সাথে বিএমপিতে তারা যোগ দিয়েছে। পরবর্তীতে 91-তে যারা 90-এর গণঅভ্যুত্থানের পরে বীর ছিল, তারাও বিএমপি করে। আবার 24-এর গণঅভ্যুত্থানের পরে বীররা আশা করি তাদের ভুল বুঝতে পেরে ভবিষ্যতেও বিএমপির সাথে থাকবে, ন্যায়ের সাথে থাকবে, সত্যের সাথে থাকবে। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি অনুরোধ করব, আপনারা আল্লাহ খোদার নাম জপেন, ওইটাই ভালো। এত বেশি আব্বাস ভাইয়ের নাম জপেন না। কারণ হচ্ছে কি যে আল্লাহ তাআলা আপনাদেরকে উমরা করার সুযোগ দিয়েছে। আপনারা ভবিষ্যতে আপনারা হজে যাবেন, সে সময় হজে যায় আবার আব্বাস ভাইয়ের নাম নিয়েন না, আল্লাহ খোদার নাম নিয়েন, তাহলে হয়তো বেহেশতের পথ সুগম হবে। ধন্যবাদ।